আমার মৃত্যুর জন্য আমার বউ, আমার মা কেউই দায়ী নয়। আসলে আমি পারলাম না কাউকে সুখী করতে, পারলাম না এই পৃথিবীর বুকে তাদের ভালোবাসা নিয়ে বেঁচে থাকতে। আমি নিরুপায়, আমি অসহায়। সমস্ত জগতের সাথে যুদ্ধ করতে পারলেও আমি আমার ঘরকে সামলাতে পারিনি। স্বর্ণগুলো যা আছে আমার বউকে দিয়ে দিও, আর স্বর্ণ বাদে বাকি যা আছে সব কিছু আমার মায়ের জন্য। দিদি তুমি কোঅর্ডিনেট করো ওদের সাথে, মিটমাট করে দিও। আর আমার মায়ের দায়িত্ব আমার বাকি দুই ভাইয়ের উপরে, তোমরা আমার মাকে ভালো রেখো। এরকম একটা চিরকুট আজকে কয়েকদিন ধরে ফেসবুকের পেজে বাসতেছে। কি মর্মান্তিক, আসলে খুব কষ্টদায়ক। এই পৃথিবীতে কেউ ভালোবাসা পায় না বলে কাঁদে, জীবন শেষ করে দিতে চায়। আর কেউ ভালোবাসা পেয়েও যে জীবন শেষ করে দিতে চায়, তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে পলাশ সাহা। আসলে আপনি সমস্ত পৃথিবীর সাথে যুদ্ধ করতে পারলেও আপনি আপনার ঘরের এই ব্যাপারটাকে এতভাবে সিরিয়াসভাবে নিয়ে আপনার লাইফটাকে এভাবে শেষ করে দিলেন কেন? আপনি কি পারতেন না আপনার গলার আওয়াজটা একটু বড় করতে? আপনি কি পারতেন না আপনার ভয়েসটা, সুরটা একটু চেঞ্জ করতে? তাই তো বলে মানুষ, অতিরিক্ত মা ভক্ত ছেলেদের কপালে কখনোই সুখ থাকে না। আপনার মতো সন্তান পৃথিবীর প্রত্যেকটা ঘরে ঘরে হোক, কিন্তু আপনার মতো স্বামী পৃথিবীর কোনো মেয়ে যেন না পায়। আপনার মধ্যে, আপনি বিয়ে করেছেন নতুন, আপনার মধ্যে প্রাইভেসি তৈরি করতে হবে আপনাকে। আপনার নতুন অন্য পরিবার থেকে একটা মেয়ে এসে স্বামী স্ত্রীর মধ্যে যে ভালোবাসার বন্ধন, সেটা কিভাবে সুযোগ করে নেবে সেটা তো ওই মেয়ে দিতে পারবে না। নতুন পরিবেশে এসে সেটা তৈরি করতে হবে আপনাকে। তারপর শাশুড়ি বউয়ের সাথে সম্পর্ক কিভাবে ভালো রাখতে হবে সেটাও করতে হবে আপনাকে। আর সেটার জন্য তো আমার মনে হয় বেশি কিছু প্রয়োজন পড়ে না, আপনার গলার ভয়েসটাই যথেষ্ট ছিল। আপনি সত্যকে সত্য আর মিথ্যাকে মিথ্যা যদি বলতে পারতেন, তাহলে আজকে এই অবস্থাটা হতো না। আপনার এত সুন্দর একটা স্বপ্ন, একটা মেয়ের চোখে মুখে স্বপ্নগুলো আজকে নিঃশ্বাস হয়ে যেত না, চোখের পলকে ধ্বংস হয়ে যেত না। আপনার মায়ে আপনার জন্য অনেক কষ্ট করেছে, পৃথিবীর প্রত্যেকটা মা বাবাই কষ্ট করে একটা বুড়ো বয়সে সুন্দর জীবন যাপন করবে বলে, কিন্তু সেটা তো আপনি কমতি রাখেননি। তাহলে এমন কেন হলো? এমন কি আশা করেছেন কখনো? আপনি কি গলার বয়সটা একটু জোর গলায় বলতে পারতেন না যে মা তুমিও তো একদিন এরকম ছিলে, একটা মেয়ে অন্য বাসা থেকে এসেছে নতুন পরিবেশে, তুমি তোমার মেয়ের মতো করে সাজিয়ে নাও, তখন একটু মানিয়ে নাও। কিন্তু আপনি আপনার মায়ের অন্ধভক্ত ছিলেন। কি দোষ ছিল ওই মেয়েটার? এত ছোট একটা মেয়ে অল্প বয়সে সব হারিয়ে ফেললো, এত কি দোষ ছিল আপনি বলুন? এত অল্প দিনের মধ্যে সে এত কষ্ট পেয়ে আপনি সবাইকে খুশি করে চলিয়ে গেলেন। আজকে তো শুনতেছে আপনি বাবা হতে চলেছেন, অথচ আপনি কি করলেন? এটা এরকম কোনো পুরুষের কাছে কাম্য নয়। এই পৃথিবীতে এরকম টক্সিন শাশুড়ির জন্য হাজার হাজার ফ্যামিলি ধ্বংস হয়ে যাচ্ছে, অকালে ঝরে যাচ্ছে সব।